গুড আফটারনুন সবাইকে। সবাই কেমন আছো? এই পুচকি মেয়েটাকে আমরা নিয়ে গেছিলাম বাবা বড় কাছারি মন্দিরে। এই মেয়ের, আমার বোনের মেয়ে, ছোটো মেয়ের 18 মাসের চুল দেওয়ার জন্য বাবার কাছে। তো আমি, বাবা, মা, আমার দাদা, বোন, বোনের হাজব্যান্ড, বোনের শাশুড়ি, ভাসুর, আমার এক দিদি, আমরা অনেকেই মিলে প্রায় 14 জন টোটাল, সবাই মিলে আমরা গেছিলাম বাবা বড় কাছির কাছে আর কি পুজো দিতে। তো অনেকটাই দূর, আমাদের বাড়ি থেকে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা লাগলো। আমরা অটোতে করে গেছিলাম, তো অটোতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা লেগে গেছিলো। এখানে পুজোর সিস্টেম হচ্ছে, এখানে এই যে বড় বড় দালান মতো ঘর করা আছে, যেখানে গাড়িও রাখতে পারবে, প্লাস এখানে পুরো ফ্যামিলি শুদ্ধ সবাই একসাথে থেকে বাচ্চাকে ন্যাড়া করানো থেকে শুরু করে সমস্ত পুজোর জিনিস রাখা, ব্যাগপত্র রাখা, সমস্ত ব্যবস্থাই থাকে এদের কাছে। তো ভালো আর কি, ব্যবস্থা বেশ ভালো। তো এই হলো বাবা বড় কাছারি মন্দির। বাবা বড় কাছারি মন্দিরের বৈশিষ্ট্য হলো, এখানে ভোলেনাথের মন্দির এটা, বাবা স্বয়ং এখানে আছেন। খুবই জাগ্রত মন্দির এটা। এখানে যেসব বাবা মায়েরা সন্তান নিতে চান বা সন্তান আসছে না, হচ্ছে না কোনো কারণের জন্য, তো এখানে এসে তারা মানত করেন এবং সত্যি মানত পূরণ হয়। মানত পূরণ হলে তারা এখানে এসে আবারও পুজো দিয়ে যায়। তো এখানে এটাই নিয়ম, কাছারি মানে কোছর ভর্তি করে দেয় ভগবান, বাবা ভোলেনাথ তাদের কোছরটা ভর্তি করে দেয়। তো সেই জন্যই বাবা বড় কাছারি নাম। আর ভোলেনাথের মন্দির, মন্দিরটা এই ছোট পরিবেশের মধ্যে, মানে যে বড় মন্দির সেসব না, একটা অশ্বত্থ গাছকে কেন্দ্র করেই মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছে। তো বহু বছর আগেকার পুরনো মন্দির এটা। আর এই যে আমাদের প্রসেসিং নেরু হওয়ার শুরু হয়ে গেছিলো, আর খুব কান্না করছিল পুচকিটা। তবে বড় মেয়েটা একটু কান্না করেনি, বড়টাও ন্যাড়া হলো, বনু ন্যাড়া হয়েছে সেই জন্যই। তো এখানে অনেক নিয়ম আছে। ন্যাড়া করার পর সেই চুলটাই বাবার যে পুকুরে আর কি ওকে নিয়ে গিয়ে স্নান করানো হবে, সেই পুকুরে দিতে হয়, এটাই হচ্ছে নিয়ম। তো সেই নিয়মটাই পালন করা হয়েছে। তারপর এখানে প্রসাদ, আমরা যেখানে বসেছিলাম যে দোকানে, সেই দোকানেই প্রসাদ পাওয়া যায়। সেখান থেকে প্রসাদ, ঘট কেনা, যে ঘটে জল নেওয়া হয়েছিল পুকুর থেকে, সেই জলটাই বাবার মাথায় ঢালা হয়েছে। তারপর ফুল, প্রসাদ, মালা সবই ওই দোকান থেকে দিয়ে দিয়েছিল। এই যে বোনের বড় মেয়ে, ও আর কান্না করেনি। আর এইদিকে একজন এই যে দেখো নাচ, দেখো আমার ছেলের। এদিকে একটা পরিবার এসেছিল যাদের মানত পূরণ হয়েছে, এই যে ছেলে হয়েছে, তাই পুজো দিতে এসছে বাবার কাছে। ছেলেকে কোলে নিয়ে ছেলেও চুল দিয়েছে এখানে বাবার এখানে। আর যারা ছেলে সন্তান আশা করে, এই যে চুলটা বোন পুকুরে ফেলছে আর কি, যারা ছেলে সন্তান চাইছে, মেয়ে হয়েছে ছেলে হচ্ছে না, তারা এখানে গোপাল দিয়ে পুজো করে, নাড়ু গোপাল দিয়ে বাবার এখানে পুজো করে। আর যাদের ছেলে হয়েছে মেয়ে হচ্ছে না, তারা এখান থেকে সখী, মানে রাধারানীর এক রূপ বা মা লক্ষ্মীর এক রূপ, সখী বলা হয়, সেই মাকে এখানে পুজো দেওয়া হয়। তারপরে যখন মেয়ে বা ছেলে হয়ে যায়, সেই অনুযায়ী এখানে মানতটা পূরণ করে দিয়ে যেতে হয়, এটাই এখানকার নিয়ম। তো আমার বোনের এখানে মানত করে যে মেয়ে তা নয় ঠিক, তবে ওদের ইচ্ছে ছিল যে চুলটা এখানে দিতে আসবে, যেহেতু বাবা ভোলেনাথের মন্দির আর এখানে অনেক মানত পূরণ হয়, সেই জন্যই এখানে ওরা এসেছে চুল দিতে। আর সত্যি খুব ভালো পরিবেশ, খুব ভালো লেগেছে আমার। আর আমার ছেলে দেখো, এই যে জলে নেমে তো মানে কি করবে বুঝে পাচ্ছে না, কখনো তো নামিনি এইভাবে জলে, কিছুই বুঝে পাচ্ছে না ও কী করবে, তো দুষ্টুমিই করে যাচ্ছে। ছোটো মেয়েটাকে স্নান করিয়ে আমার কোলে দিয়েছে, আমি ওকে মুছিয়ে জামা ঠামা সব পরিয়ে দিলাম। আর এখানে সবাই সবার মতো তাড়াতাড়ি চান টান করে নিল। আর আমি, বোন আর আমার ছেলে, এই যে দেখো কি দুষ্টুমি না করলো, ও একটুও ডুব দেয়নি ভয়ে। আমি আর বোন দুজন মিলে দুজনকে ধরে ডুব দিলাম, কারণ আমাদের অভ্যাস নেই এইভাবে স্নান করার। বাবার কাছে এসেছি, স্নান তো করতেই হবে, যেহেতু এখন মহাকুম্ভ স্নান চলছে, সেই হিসাবেই আমার স্নান করা। বোনকে তো করতেই হতো, নিয়মে আছে, বাবা মাকে করতেই হয়। তো আমি, ছেলে, বাবা মা সবাই স্নান করেছি, যেহেতু কুম্ভ স্নান চলছে এই মুহূর্তে, সেই জন্যই বাবার কাছে প্রার্থনা করলাম, সকলকে ভালো রেখো বাবা, সকলের সংসার ভালোভাবে কাটুক, সুস্থভাবে কাটুক, সবাই সুস্থ থাকুক।
আর এই যে আমরা স্নান করে ফিরে গেলাম, গিয়ে এই যে পুচকুরা সব চেঞ্জ হয়ে গেছে, সাজুগুজু করিয়ে দিয়েছে ওখান থেকেই। আর আমরাও চেঞ্জ করে নিলাম, নিয়ে আমাদের মন্দিরের সাথেই এই যে দোকানটা, একদম মন্দিরের মানে দুপা দোকান মন্দির। আমরা সবাই মিলে 7 পাক বাবার মন্দিরের চারিদিকে ঘুরলাম, যে যার ডালা হাতে নিয়ে। তারপরে এই যে পুজো সম্পন্ন হলো। এখানে মন্দিরের ভিতরে ভিডিও করা নিষেধ, তবে চারিদিকে গ্রিল দিয়েই তৈরি করা, কোনো পাঁচিল বা দেওয়াল না, বাইরে থেকেই সবটা দেখা যায়। তো পুরো মানা করলো যে ভিডিও ভেতরে না করতে, তা আমরা আর করিনি। আর এই যে পুরো বাইরের আর কি মন্দির চত্বর যেটা, এখানে দেখো মানত পূরণ হওয়াতে বহু বছর আগে এই যে গোপাল, অনেক বড় গোপাল দিয়ে গেছিলো কেউ। তো এখানে সবাই পুজো করছে, আমিও পুজো করেছি। আর এই দেখো আমার মা, দিদি আর বোন, ওরা মিলে আমাকে এই যে সখী দিয়েছে। যেহেতু আমার ছেলে আছে, ওরা চাইছে আমার একটা ফুটফুটে একটা কন্যা সন্তান আসুক, সেই আশায় আমার ছেলে চিঠি লিখেছে বাবার কাছে। দেখো এখানে চিঠি লেখারও ব্যাপার থাকে, মানত জানিয়ে। তো আমার ছেলে চিঠি লিখে এসেছে সকলের মঙ্গল কামনা, আর ওর পড়াশোনা যাতে মন দিতে পারে, ভালো হয়, সেই জন্যই। এখান থেকে ছবি কিনলো আমার দাদা, ভালো বেশ সুন্দর ছবি। তারপর আমরা অটোতে করে আবার রওনা দিলাম। এখানে মুচিসা বলে একটা জায়গা আছে, যেখান থেকে আমি লাইভেও এসেছিলাম, মুচিসা জায়গাটার নাম। তো সেখানে প্রচুর বড় নার্সারি, এখানে এমন গাছ নেই যে পাওয়া যাবে না। আর অনেক বছরের বড় বড় গাছ ওরা প্যাকিং করে রেখেছে, কিভাবে রেখেছে জানি না। পুরো অরিজিনালি গাছ সব, কোনো নকল না কিন্তু। এখানে দেখো সব প্যাকিং করে রাখা, এগুলো সব সেল করার জন্য। আর এখানে বড় বড় লরি ভর্তি হয়ে গাছ যাচ্ছে, সেল হচ্ছে। তো অপূর্ব এক জায়গা, আমি তো দেখে অবাক, সেই জন্য ভিডিও করে নিয়েছি তোমাদের দেখাবো বলে। জায়গাটার নাম কিন্তু মুচিসা, যেখান থেকে প্রচুর গাছ সবাই নিয়ে আসে। আমরা কোনো গাছ কিনিনি, তবে বাবা মা আগের বারে এসে গাছ কিনেছিল। আমি আর এবারে কোনো গাছ কিনিনি, বাবা মাও কিনিনি। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।